নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। লক্ষ লক্ষ লোক নাগরিকত্ব পেলে পদত্যাগ করব বললেন মুখ্যমন্ত্রী। কার বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে আশু। করিমগঞ্জে লড়াই বিজেপির জন্য কঠিন বললেন হিমন্ত। শুরু করছি ঈশান বাংলা প্রাইম টাইম বিস্তারিত খবর। সিএএ নিয়ে আজ বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এনআরসির জন্য আবেদন না করা একজন লোকও যদি সিএএর মাধ্যমে অসমে নাগরিকত্ব লাভ করেন তবে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন হিমন্ত। এছাড়াও বলেন, বিরোধীদের দাবি মতো লক্ষ লক্ষ লোক নাগরিকত্ব লাভ করলে তিনি নিজে সিএএর বিরুদ্ধে আন্দোলনে নামবেন। মুখ্যমন্ত্রী অভয় দিয়ে বলেন, সিএএ নিয়ে অসমে চিন্তার কোনো কারণ নেই। খুব কম সংখ্যক মানুষ নাগরিকত্বের জন্য পোর্টালে আবেদন করবেন। বরাক উপত্যকায় আবেদনের সংখ্যা একটু বেশি হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও অসমের আর কোথাও আবেদন তেমন হবে না বলে অভয় দিয়েছেন হিমন্ত। কা বিরোধীদের অগ্নি পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। আজিৰ পৰা মাত্ৰ কাৰ বাবে আবেদন কৰাৰ যেটো পোৰ্টেল, সেই পোৰ্টেলটো মুকলি হ'ল। ইমান দিনে আমাৰ ৰাজ্যখনত একাংশ লোকে প্ৰচাৰ কৰি আছিল যে কাই নাহিলে কোটি কোটি মানুহ অসমলৈ আহিব। কোনোবাই 20 লাখ কৈছিলে, কোনোবাই 1 কোটি কৈছিলে, কোনোবাই এইটো পৰ্যায়লৈকে গৈছিল যে ট্ৰাকত মানুহ আহি ৰখি আছে আৰু সোমালি। এতিয়া এইবাৰ অসমৰ মানুহে গম পাব যে পোৰ্টেলত যেতিয়া আবেদন হ'ব ৰাইজেতো আবেদন কৰিব লাগিব। মোৰতো বিশ্বাস শিৱসাগৰ জিলাত এজনেও আবেদন নকৰে, চৰাইদেউ জিলাত এজনেও আবেদন নকৰে। বৰাক ভেলীত অলপ আবেদন হ'ব, বিশেষকৈ এনআৰচিত যিসকলৰ আধাৰ কাৰ্ড পোৱা নাই তেনেকুৱা কিছুমান ব্যক্তিয়ে আবেদন কৰিব, আৰুতো কোনেও আবেদন নকৰে। 45 দিন 2 মাহৰ ভিতৰতে আমি গম পাই যাম যে আবেদনকাৰীৰ সংখ্যা কিমান। তেতিয়া আমি গম পাম যে এই আন্দোলনৰ ন্যায্যতা কিমান আছিল। যিখিনি অসমত 14 চনৰ আগত আছিলে তেওঁলোকে মাত্ৰ নিজক ভাৰতীয় নাগৰিক হোৱাৰ এপ্লাই কৰিব পাৰে। কিমানে এপ্লাই কৰিব সেইটোৱে চাব লাগে। আৰু এনআৰচিখনটো আমিও গ্ৰহণ কৰা নাই বিদেশী নাম থকাৰ কাৰণে। এনআৰচিখনটো আছেও মানা নাই, গতিকে এনআৰচিৰ অৰ্থটো আমি দিয়াই নাই। কথাবিলাক সলনা সলনিকৈ কৈ থাকিলেতো লাভ নাই। মানুহক অসত্য প্ৰচাৰ কৰাৰ প্ৰয়োজন নাই। পোৰ্টেলটো খুলিলে আমি তথ্যই পাই যাম। হিমন্ত বিশ্ব শৰ্মাই ক'লেও নহ'ব, আন কোনোবাই ক'লেও নহ'ব। স্পষ্ট কৰি ওলাবই যে শিৱসাগৰত 10 জনে আবেদন কৰিলে, ডিব্ৰুগড়ত 50 জনে আবেদন কৰিলে, তিনিচুকীয়াত 100 জনে আবেদন কৰিলে। নাম ঠিকনা সাংবাদিকৰ লগত থাকিব। সাংবাদিকেই ক'ব পাৰিব যে 14 চনৰ আগত অহা হয়নে নহয়। এইবোৰতো লুকাই লুকাই কৰা কামটো নহয়। গতিকে যিটো আন্দোলনৰ আজি প্ৰাসংগিকতা নায়েই। যদি 2 মাহ পিছত বোলে 1 কোটি মানুহে আবেদন কৰি দিলে তেতিয়াতো সাংঘাতিক কথা, তেতিয়াতো ময়ো বিৰোধিতা কৰিম। কিন্তু বোলে অকল সেই এনআৰচিত নাম নথকা মানুহ 3-4 লাখে আবেদন কৰিলে, তাৰ বৰাক ভেলীতে 2 লাখ। ইয়াত এইটো আন্দোলনৰ কি ভেলু আছে? আমিতো জানো যে বৰাক ভেলীত আবেদন অলপ হ'ব আৰু নামনি অসমৰ 2-4খন জিলাত আবেদন হ'ব। কিন্তু কালি যদি ডিব্ৰুগড়ত 1 লাখে আবেদন কৰি দিলে কি আমি মাত নামাতিম নেকি? যোৰহাটত 1 লাখে আবেদন কৰিলে কি আমি মাত নামাতিম নেকি? কিন্তু আমি যিহেতু সত্যটো জানো আৰু আবেগেদি আমি ৰাজনীতি নকৰোঁ, বিবেকেদি কৰোঁ, সেইকাৰণে আমি চব বস্তু চাই কৰোঁ যাতে অসমত এনে এটা হুলস্থলীয়া পৰিৱেশৰ সৃষ্টি নহয়। কারুলের বিরোধিতা করে আজ সুপ্রিম কোর্টে যাচ্ছে আশু। এই আইনে স্থগিতাদেশ চেয়ে আদালতে যাওয়ার কথা জানালেন আশুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য। তিনি বলেন, তারা তাদের আইনজীবীর সঙ্গে কথা বলেছেন, আদালতে আবেদন জানানো হবে। এই আইন কোনো অবস্থায় মানা হবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। দেখিবৰ কাৰণে ইতিমধ্যে আবেদন পেশ কৰা হৈছে।
প্ৰক্ৰিয়া ইতিমধ্যে আৰম্ভ হ'ল। আমি উচ্চতম ন্যায়ালয়ৰ ওপৰত আমাৰ বিশ্বাস আছে, আস্থা আছে। কালি গধূলি নিয়মাৱলী বলবৎ কৰাৰ লগে লগে আজি পুৱাই আমি দিল্লীলৈ আহি মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত এই নাগৰিকত্ব সংশোধনী আইনৰ নিয়মাৱলীক প্ৰত্যাহ্বান জনাইছোঁ। ইতিমধ্যে সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ অধিবক্তাৰ সৈতে আমাৰ আলাপ আলোচনা হৈ গৈছে, আনুষ্ঠানিকতা শেষ হৈছে আৰু তেওঁলোকে আমাৰ অধিবক্তাই নিয়মাৱলীসমূহক প্ৰত্যাহ্বান জনাই তাৰ বিৰুদ্ধে স্থগিতাদেশ বিচাৰি আদালতত আবেদন কৰিছে। আমি আমাৰ অধিবক্তাৰ সৈতে আলাপ আলোচনা কৰিছোঁ। আমাৰ অধিবক্তাই এই গোটেই বিষয়টোৰ যাতে খৰতকীয়া শুনানি আৰম্ভ হয় তাৰ কাৰণেও আদালতত মেনশ্যন কৰিব। আইনী যুঁজ, সেই আইনী যুঁজখন আমি আগৰে পৰা আৰম্ভ কৰিছোঁ আৰু এতিয়া পুনৰ সেই আইনী যুঁজত বিশ্বাস ৰাখি মহামান্য উচ্চতম ন্যায়ালয়ৰ ওপৰত বিশ্বাস ৰাখি আমি সেই আইনী যুঁজখন পুনৰ আগবঢ়াই লৈ যাব বিচাৰিছোঁ। আৰু সেই হেতুকে কালি নিয়মাৱলী প্ৰযোজ্য হোৱাৰ লগে লগে আজি আমি পুৱাই সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ সভাপতি, মুখ্য উপদেষ্টা আৰু আমি তিনিওগৰাকী আহি উচ্চতম ন্যায়ালয়ত উপস্থিত হৈছোঁ আৰু লগে লগে কাৰ নিয়মাৱলীক প্ৰত্যাহ্বান জনাই ইতিমধ্যে আমাৰ অধিবক্তাৰ সৈতে আমাৰ যিখিনি যাৱতীয় কাগজ পত্ৰৰ কাম কাজ ইতিমধ্যে সমাপন হৈছে আৰু 1 ঘণ্টাৰ ভিতৰত আমাৰ কাৰ নিয়মাৱলীক প্ৰত্যাহ্বান জনাই আমি ইতিমধ্যে তাত আবেদন দাখিল কৰিছোঁ। লোকসভা নির্বাচনে এবার করিমগঞ্জ আসন বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই আসন জিততে হলে এবার অনেক কষ্ট করতে হবে বিজেপিকে। আজ সংবাদ মাধ্যমে এমনই আগাম সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জের পাশাপাশি নগাঁও ও ধুবড়ী আসনেও বিজেপির জন্য এবার কঠিন চ্যালেঞ্জ বলে জানিয়েছেন হিমন্ত। মুখ্যমন্ত্রী দাবি করেন এই 3 আসন ছাড়া বাকি 11টি আসনে মিত্রজোটের প্রার্থী জয় প্রায় নিশ্চিত। এদিকে করিমগঞ্জ আসন জয়ে এবার কঠিন চ্যালেঞ্জ টের পেয়ে কৃপানাথ মালার মনোনয়ন দাখিলের দিন মুখ্যমন্ত্রী নিজে করিমগঞ্জ আসছেন বলে জানা গেছে। করিমগঞ্জ, নগাঁও আৰু ধুবুৰী বিজেপিৰ বাবে প্ৰত্যাহ্বানমূলক হ'ব আৰু এই আসন 3খনত জিকিবৰ কাৰণে আমি বহুত কষ্ট কৰিব লাগিব। বাকী 11খনত বিশেষ প্ৰতিদ্বন্দ্বিতা নাই, আমি ভাল কৰি জিকিম। এইটোৱে ইলেকশ্যনৰ মই ভাবোঁ ফলাফল। ইয়াতে আৰু সেই 3খনত আজমলে ওলাই নে কংগ্ৰেছে ওলাই এইটো সময়ত দেখা যাব, ক্যান্ডিডেট দিয়ার পিছত দেখা যাব। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12 এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে?
আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। দেশে সিএএ কার্যকর হওয়ায় কেন্দ্রীয় সরকারকে সাধুবাদ জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর করার জন্য কেন্দ্র সরকারের কাছে জোরদার দাবি জানিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ, অধিবক্তা পরিষদ, নেলেক সহ বিভিন্ন সংগঠন। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়েক এদিন কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান। আমরা বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তর তরফ থেকে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এই যে দীর্ঘদিন থেকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা পাস হয়েছিল পার্লামেন্টে এবং পরবর্তীতে প্রেসিডেন্টের সিগনেচারও নেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু রুলস ফ্রেম না হওয়ার জন্য দীর্ঘদিন থেকেই এটা ইমপ্লিমেন্ট হচ্ছিল না। কেন্দ্রীয় সরকার এটা ইমপ্লিমেন্ট করেছে। এই জন্য আমরা অশেষ অশেষ বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তর তরফ থেকে কেন্দ্র সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমি এটাও মনে করে দিতে চাই যে এই যে কার ব্যাপারটা নিয়ে হয়তো অনেকের যারা আমাদের এত অঞ্চলের বাসিন্দা আছে ওদের মনে আছে বোধহয় যে অধিবক্তা পরিষদে এটা পেপার ওয়ার্কস করে সমস্ত এই যখন আইনে পরিণত হচ্ছিল, যখন আইন এটা পার্লামেন্টে আনা হচ্ছিল না, তখনই এটা সুপ্রিম কোর্টে একটা কেস করেছিল, রিট পিটিশন করেছিল এবং তখন অধিবক্তা পরিষদ স্বজন একটি এনজিও, প্রেসিডেন্ট হলো নিহার রঞ্জন দাস অ্যাডভোকেট এবং বিমলাংশু রায় ফাউন্ডেশনের নামে এটা সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল যে এই বাংলাদেশ পাকিস্তান থেকে যারা বিতাড়িত হয়ে বা ধর্ম রক্ষার্থে যারা এই দেশে আসতে বাধ্য হয়েছে ওদেরকে যেন নাগরিকত্ব দেওয়া হয়, এই বলেই আমরা সুপ্রিম কোর্টে কেস করেছিলাম। পরবর্তীতে 2014 ইংরেজিতে আমরা এটা কেস করেছিলাম 2012 ইংরেজিতে এবং এটা সম্পূর্ণ অধিবক্তা পরিষদ আমাদের এই যে শিলচর শাখা এটা উদ্যোগ নিয়েছিল এবং আমাদের কেন্দ্রীয় অধিকারীরা ছিলেন বা বর্তমানে ওরা আছেন, যেমন ভরত কুমারজি, উনি হলেন অল ইন্ডিয়া সেক্রেটারি, জয়দীপ রায় তখন উনি ছিলেন অল ইন্ডিয়া সংগঠন মন্ত্রী। শিলচরের ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরে চুরি করে হাজতে ঠাঁই হল দুষ্কৃতীর। সোমবার রাতে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে প্রতিমার স্বর্ণালঙ্কার ও বাসনপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় তারাপুর পুলিশের হাতে ধরা পড়ে দুষ্কৃতী। চুরি যাওয়া সামগ্রীগুলো মন্দিরের পুরোহিত আনন্দ দ্বিবেদীর হাতে তুলে দিয়েছে পুলিশ। এদিকে ট্রাঙ্ক রোড থেকে শুরু করে তারাপুর রেল স্টেশন পর্যন্ত অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। এই এলাকায় দিনের পর দিন চোরের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ। उसको आज ही रात कह सकते हैं, ऐसे कल रात भी कह सकते हैं। तो सोमवार रात को लगभग 2 बजे 2 के बाद चोर मंदिर के अंदर किसी भी एक स्थान से घुस गया और घुस करके काफ़ी देर तक अपना तांडव चलाया। तो पहले तो वो मंदिर के अंदर सबसे पहले वो प्लानिंग किया कुछ, उसके बाद वो मंदिर के गर्भगृह में घुस गया, जिसके वजह से गर्भगृह के अंदर घुस करके और देवी माता के कुछ गहने निकाल लिए। तो कुछ छोटे गहने उसके हाथ में पड़े होंगे, लेकिन बड़े गहने कुछ नहीं ले पाया, वो खोल नहीं पाया उसको। और
इसके अलावा जो छोटी मूर्तियां थी, सरस्वती, काली और दुर्गा की मूर्तियां थी, उसे और शिव भगवान के नाग सांप थे, उसे इकट्ठा करके एक जगह में रख दिया, उसे चोरी करके ले जाने के लिए। उसके अलावा जितने भी दान पात्र है सबको एक जगह में किया, इन सबों को चोरी करने के लिए। और इकट्ठा करने के बाद वो काफी, उसके थोड़ी देर बाद कुछ मोबाइल से मैसेज आ रहे थे, तो मैसेज को देख रहा था और ये सब कर रहा था। हम लोग ये सारे चीज सीसीटीवी फुटेज में देखे हैं। तो ये एक ऐसा घटना हुआ जिससे बड़ा त्रासित हूँ मैं, बड़ा दुखित हूँ, क्योंकि पहली बार ऐसा घटना हुआ है जो गर्भगृह में प्रवेश करके उसने माताजी को स्पर्श किया है। तो ये बड़ा भयानक घटना हुआ है। लेकिन क्या माताजी की कृपा है कि कुछ ही बार हम लोग जब आस पड़ोस के लोग सभी जग गए और मेरी माताजी उसको हल्ला किए कि चोर घुसा है, अंदर चोर घुसा है, मेरी बहन भी हल्ला की, तो सारे आस पड़ोस के लोग जुट गए और उनको ढूंढने लगा चोर को। तो उसके बाद पुलिस, थाना तारापुर पुलिस को फोन किया गया, तो वहाँ से पुलिस आए, देखे उनके पुलिस सीसी फुटेज भी देखे। उसके बाद पुलिस निकल के थोड़ा दूर ही गए थे तो मुझे फोन आया कि चोर पकड़ा गया है और चोर थाना में है, लॉकअप में है। फिर हमने जाके चोर को देखा तो शनाख्त किया हुआ वही चोर है। तो अभी तक तो ये खबर है, लेकिन ये बहुत दुखद खबर है। मुझे बहुत तकलीफ हो रही है बोलने में कि अभी हम लोगों को देवी माँ का गंगा जल से स्नान करा के फिर संस्कार करके फिर पूजा प्रारंभ करनी पड़ेगी। কংগ্রেস ও আপ থেকে 2 শতাধিক কর্মী যোগ দিলেন অসম গণ পরিষদে। গতকাল শিলচরে অগপর কার্যালয়ে নবাগতদের দলে স্বাগত জানান দলের কেন্দ্রীয় কমিটির 2 সাধারণ সম্পাদক তথা বরাকের তত্ত্বাবধায়ক সুনীল ডেকা ও বিমল সিং। সুনীল ডেকা বলেন, লোকসভা নির্বাচনে মিত্রজোটের প্রার্থীকে জয়ী করতে সবাই একজোট হয়ে নির্বাচনী ময়দানে নামতে হবে। মিত্রজোটের সরকার ছাড়া অসমের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। এমন দাবি করে ডেকা বলেন, শিলচরে পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়ী করতে দলীয় কর্মীরা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন। সভায় জেলা সভাপতি কবির আহমেদ বড়বুইয়া ছাড়াও অন্যান্যরা বক্তব্য পেশ করেন। লোকসভা নির্বাচনত মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াক জয় কৰাৰ কাৰণে আজি অসম গণ পৰিষদে কাছাৰ জিলাৰ মুখ্য কাৰ্যালয়ত আমি ইয়াত এখন সভা আয়োজন কৰিছিলোঁ। অসম গণ পৰিষদৰ 7টা বিধানসভা সমষ্টিৰ সভাপতি সম্পাদক, আমাৰ ভাতৃ ভগ্নী সংগঠনৰ কেন্দ্ৰীয় বিষয়ববীয়াসকল আৰু দলীয় সতীৰ্থসকল আহি ইয়াত আজি সভা কৰিছে। সভাত এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে যে আমাৰ বুথ কমিটি লেভেলৰ পৰা একদম জিলা পৰ্যায়ত সকলো অঞ্চলতে আমাৰ এই নিৰ্বাচনী প্ৰচাৰ কাৰ্যসূচী আৰম্ভ কৰিম অহা সপ্তাহৰ পৰা। তাৰে কাৰণে আমি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগতে এটা আলোচনাত মিলিত হৈ আমি প্ৰতিটো সমষ্টিত অসম গণ পৰিষদে নিজাববীয়াকৈ এখন সভা আয়োজন কৰিব আৰু লগতে আমাৰ গাঁওবিলাকত, গাঁও সভাবিলাকত চুবুৰীয়ে আমাৰ দলৰ বিষয়ববীয়াসকলে, দলৰ কৰ্মীসকলে গৈ পেলাই নিৰ্বাচনী প্ৰচাৰ কৰিব। আমি লক্ষ্য বান্ধি ৰাখিছোঁ যে এই নিৰ্বাচনটোত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ এজন প্ৰাৰ্থী তেওঁ 3 লাখতকৈ অধিক ভোটত যাতে জয়ী হ'ব পাৰে, তাৰে কাৰণে আমি অসম গণ পৰিষদে যত্ন কৰাৰ চেষ্টা কৰিম। উধারবন্দের ডলুগ্রামে জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টারের শিলান্যাস করলেন বিধায়ক মিহির কান্তি সোম। প্রায় 1.5 কোটি টাকা ব্যয় সম্পন্ন হবে এই কাজগুলো। এই কমিউনিটি হলে একটি জগন্নাথ মন্দির ও পুজো মণ্ডপ থাকবে। স্কিল সেন্টারে বাগানের যুবক যুবতীদের আত্মনির্ভরশীলতার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। কমিউনিটি হল কাম ট্রেনিং সেন্টার হবে। গত বছর আমি এখানেই দাঁড়িয়ে বলে গেছিলাম যে খুব শীঘ্রই আপনাদের জন্য একটা বড় আকারে নাচঘর দেব, আর আজকে সেটা শিলান্যাস করলাম। 1,40,00,000 টাকা বিরাট ঘর হবে। এখানে ল্যাট্রিন বাথরুমের সব ব্যবস্থা থাকবে, স্কিল ট্রেনিং এর জন্য অফিস থাকবে এবং প্রভু জগন্নাথের পূজার জন্য মন্দির থাকবে। এইমাত্র সিনিয়র ম্যানেজার বলেছেন যে এই প্রত্যন্ত বাগানে যারা বাড়িতে জায়গা নেই বা কোথায় সাজসজ্জা করতে অসুবিধে, গরিবরা এখানে পুজো করতে পারবেন, বিয়ে শাদী দিতে পারবেন, অন্নপ্রাশন দিতে পারবেন। তার সঙ্গে সরকার থেকে যে ট্রেনিং, মিস্ত্রি কাজ বলেন, হাতের এমব্রয়ডারি মেয়েরা,
যারা তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা এখানে হবে এবং নিজের স্বনির্ভর হওয়ার জন্য সেই ব্যবস্থা হয়েছে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে আপনারা দেখেছেন যে লাখপতি দিদি, লাখপতি বহনজি, লাখপতি বাইদো এই নামে স্কিম গতকালকে চালু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। 1 লক্ষ টাকার অধিক, ধীরে ধীরে ডাবল হবে, 3 গুণ হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। লক্ষ লক্ষ লোক নাগরিকত্ব পেলে পদত্যাগ করব বললেন মুখ্যমন্ত্রী। কার বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে আশু। করিমগঞ্জে লড়াই বিজেপির জন্য কঠিন বললেন হিমন্ত। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।